আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো সুজির রসমালাই। খেতে হবে অসম্ভব মজার। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সুজির রসমালাই বানাবো, এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। এখন জাল দিয়ে একটু ঘন করে নেব। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 1/2 কাপ। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, দেখুন হয়ে গেছে। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হালকা গরম থাকতে ভালো করে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে রসমালাইগুলো ভালো হবে না। এখন আমি মথে নিয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে তারপরে গোল করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল করেও বানাতে পারেন। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা যদি গুঁড়া দুধ নিতে চান তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মালাই ঘন হবে, খেতেও অনেক টেস্টি হবে। এখন জাল করে বলক তুলে নিব। দিয়ে দিলাম 3টে এলাচ মুখ ফাটিয়ে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন জাল করে একটু ঘন করে নিব। ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে জাল করব 5 মিনিট। ঢেকে রেখে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দিব। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আলতো করে নেড়ে দিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। আবারও ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন মিষ্টিগুলো আবারও আলতো করে নেড়ে দিব। আর মিষ্টিগুলো হয়ে গেছে। 5 মিনিটের বেশি মিষ্টিগুলো জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজার হয়। ছানার মিষ্টির চেয়েও বেশি টেস্টি হয়। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আমি এখন মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। আর এই মিষ্টি বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।